Education. Education is the most powerful weapon which you can use to change the world. Education, যেটাকে আমরা মনে করি প্রিপারেশন ফর আওয়ার লাইফ। এডুকেশন সেই সিস্টেমটা যেটার মধ্যে দিয়ে আমরা কাটিয়ে দিই আমাদের জীবনের প্রায় 1/4 সময় এবং সেটাকে ভীষণ ভীষণ অপছন্দ করতে করতে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অর্থাৎ এডুকেশন ইকুয়ালস টু প্রসপারিটি। আমরা ভুল করে ফেলি, এডুকেশন ইকুয়ালস টু ওয়েলথ। আমরা পড়তে হয় বলে, আমরা পড়ি একটা প্রাতিষ্ঠানিক ডিগ্রি পাবো বলে, যে ডিগ্রিটা নিশ্চিত করবে আমার চাকরিকে, যে চাকরিটা নিশ্চিত করবে আমার অর্থনৈতিক নিরাপত্তাকে, অর্থাৎ আমরা পড়ি কেবল একটা চাকরি পাওয়ার জন্য। কিন্তু পড়াশোনার তাৎপর্য কি শুধু এতটুকুই? রবীন্দ্রনাথ বলেছিলেন, দ্য মেইন অবজেক্ট অফ টিচিং ইজ নট টু গিভ এক্সপ্লেনেশনস বাট টু নক অ্যাট দ্য ডোর অফ দ্য মাইন্ড। বিবেকানন্দ, নজরুল দুজনে একথাই বলেছিলেন, তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান। শিক্ষা সেই জ্ঞানকেই উদ্বোধিত করে। আর এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কার? আমরাই হতে পারি আমাদের নিজেদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষা কোনো নির্জীব প্রক্রিয়া নয়। সম্পদের সংজ্ঞায় বলা হয় সেই জিনিসটাই সম্পদ যার কোনো উপযোগিতা রয়েছে। তাই শিক্ষা যদি তার কোনো উপযোগিতা না থাকে, আমাদের জীবনের সঙ্গে যদি তার কোনো যোগ না থাকে, তাহলে তা ব্যর্থ হয়, তাহলে সেই এডুকেশন কোনোদিন প্রপার এডুকেশন হতে পারে না। শিক্ষার ভূমিকা আমাদের মনন, আমাদের চিন্তনের উৎকর্ষ সাধনে। ঋত্বিক ঘটক তাই বলেছিলেন, ভাবা প্র্যাকটিস করো। এই ভাবনাটা আমাদের জীবনের সমৃদ্ধির জন্য, আমাদের জীবনের কোয়ালিটিকে এনহ্যান্স করার জন্য ভীষণ ভীষণ দরকার। ইফ ইউ ডোন্ট থিঙ্ক, then you should not take any decision. And do you know what is the secret of success? Right decisions. How do you make right decisions? Experience. How do you gain experience? By knowledge. Knowledge মানে শুধু কিছু ইনফরমেশন গ্যাদার করা নয়, নলেজ মানে একটা এক্সপিরিয়েন্স গেইন করা। তাই বলা হয়, এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। শিক্ষাকে আমরা পুঁথিগত জ্ঞান বা প্রাতিষ্ঠানিকতা থেকে বের করে আনতে পারি না বলেই আমরা শিক্ষাকে আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না। আর প্রয়োগ করতে পারি না বলে আমরা আমাদের চিন্তার ক্ষেত্রে পরাধীন। আজ আমরা কি খাবো, কি করব, কি ভাববো তা নিয়ন্ত্রণ করে বাইরের কিছু শক্তি, কখনো কোনো রাজনৈতিক শক্তি, কখনো কোনো সামাজিক শক্তি, কখনো কোনো অর্থনৈতিক শক্তি। আমাদের আবেগ নিয়ে, আমাদের দুর্বলতা নিয়ে আমাদেরকে ব্যবহার করা হয়। আমরা কি করব সেটা ঠিক করে দেয় আজকে কিছু বিজ্ঞাপন। যেটা আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে আমরা সেটাকেই নির্বাচন করি। যে মতামতটা আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে আমরা তাকে সমর্থন করি। যে প্রোডাক্টটা আমাদের কাছে সবচেয়ে বেশি অ্যাপ্রোচিং আমরা সেটাকেই তুলে নিই। কিন্তু কখনো বিচার করে দেখি কি? আমরা বিচার করি না বলে প্রত্যেকে আমাদের এই দুর্বলতার সুযোগ নেয়। আমরা যে প্রোডাক্টগুলো কিনি কখনো কি তার ইনগ্রেডিয়েন্টসগুলো একবার ঘুরিয়ে দেখি? প্রত্যেকটা প্রোডাক্টে ইনগ্রেডিয়েন্টস লিখে দেওয়া বাধ্যতামূলক হয়। সেখানে তারা ভালো এবং খারাপ দুটোই লিখে দেয়, কিন্তু আমরা বিচার করে দেখি না কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। আমরা তার সামনের মোড়কটা দ্বারা ভুলে যাই। এটা একটা উদাহরণ মাত্র। এই ঘটনাটা আমাদের সঙ্গে প্রতি ক্ষেত্রে প্রত্যেকবার অহরহ ঘটতে থাকে। আর এটাকেই আমরা মেনে নিই আমাদের জীবনের ক্ষেত্রে। এই সহনশীলতা, এই নিষ্পৃহতা কিন্তু যারা আমাদের এই অজ্ঞানতার লাভ উঠাচ্ছে তাদেরকে প্রশ্রয় দেয়। তাই আপনার সাথে যদি খারাপ কিছু হয় তার দায়িত্বটা আপনার উপরও বর্তায়। তাই এডুকেশন হুইচ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন, আমরা তাকে সেভাবে ব্যবহারই করি না। আমার বলার উদ্দেশ্য আপনাকে পুঁথিগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আকর্ষিত করা নয়। উদ্দেশ্য আপনাকে শিক্ষার যথার্থ জায়গাটা বুঝিয়ে দেওয়া, যে জায়গাটা আমরা প্রত্যেকেই বুঝি, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ রকম উদাসীন। এই উদাসীনতা দেশের ক্ষতি করছে তা নয়, এই উদাসীনতা আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনকে প্রভাবিত করছে। আমরা জানি আমরা প্রত্যেক দিন যেটা খাচ্ছি সেটা বিষ। উপায় নেই তা নয়, উপায় আছে। উপায় হলো সেটার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা। কোনো প্রোডাক্ট তৈরি হয় তার ক্রেতাদের জন্য, ক্রেতাদের পছন্দের উপর নির্ভর করে সেই প্রোডাক্ট কেমন হবে। আজ আমরা বাজারে গেলে বেছে নিই সবচেয়ে রংচঙে যে সবজি সেটাকে। আমরা তেল কিনি রং দেখে, তাই তারা রং মেশায়। আমরা পছন্দ করি লঘুচটুল বিজ্ঞাপন, তাই জন্য আশকারা পায় অপসংস্কৃতি। আমরা সহ্য করি, তাই আশকারা পায় অন্যায়। পৃথিবী বদলাবে না, বদলাতে হবে আমাদের নিজেদেরকে। আর এই বদলের ক্ষেত্রে, এই সচেতনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শিক্ষা, সেটা
পুঁথিগত শিক্ষা নয়, সেটা জানা। রবীন্দ্রনাথ বলেছিলেন, শিক্ষা সমস্ত বিশ্বের সঙ্গে আমাদেরকে সমন্বিত করে। শিক্ষাকে আমাদের সেই দিক থেকে ভাবতে হবে। তাই জন্যে আমাদের কোয়ালিটি অফ লাইফকে এনরিচ করার জন্য এগিয়ে আসতে হবে আমাদের নিজেদেরকে। আজ যদি প্রত্যেক ব্যক্তি সচেতন হই, তাহলে কালকে দেশ, পরশুদিন বিশ্ব সচেতন হয়ে উঠবেই। তাই আমার আহ্বান আপনাদের প্রত্যেকের প্রতি, যারা এই ভিডিওটা শুনছেন, যারা আমার সঙ্গে সহমত পোষণ করছেন, তারা এই ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছে দিন, যাতে আমরা প্রত্যেকে সচেতন হতে পারি, প্রত্যেকে একটু সক্রিয় একটা সদর্থক ভূমিকা নিতে পারি, একটা পা এগিয়ে আসতে পারি। তাহলেই কালকের সকালটা, কালকের পৃথিবীটা একটা অন্যরকম পৃথিবী হবেই। আমরা কি পারি না?